নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা। বন্ধুরা, রাজ্যের মহিলাদের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প চালু হয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে জুলাই মাসে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়েছে। তবে জুলাই মাসে টাকা পেলেও অনেক মহিলা জানাচ্ছেন আগস্ট মাসে এখনো পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা আসেননি। এই বিষয়টি নিয়ে চারদিকে নানা আলোচনা ও বিভ্রান্তি তৈরি হয়েছে। অবশেষে এই বিষয়ে এসেছে বড় আপডেট ও গুরুত্বপূর্ণ সুসংবাদ। আগস্ট মাসের টাকা দেওয়ার সম্ভাব্য ফাইনাল সময়সীমা নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। তবে সকল মহিলা একসঙ্গে টাকা পাবেন না। বন্ধুরা, আগস্ট মাসে কারা কারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, কারা টাকা পাবেন না, কেন টাকা আটকে রয়েছে, ভেরিফিকেশন কেন হচ্ছে, কোন কোন জেলার টাকা আগে আসতে পারে এবং যাদের এখনো পর্যন্ত টাকা আসেনি তাদের কি করতে হবে, সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রেখে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, যাতে বিভিন্ন সরকারি প্রকল্প, নতুন স্কিম, ভাতা, পেমেন্ট আপডেট এবং গুরুত্বপূর্ণ সরকারি খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, প্রতিবেদনে বলা হয়েছে জুলাই মাসে ৩,০০০ টাকা পেলেও আগস্ট মাসে অনেকের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি। তাহলে কি বন্ধ হয়ে গেল অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প? আগস্ট মাসে কি টাকা দেবে না সরকার, নাকি আবার নতুন তালিকা তৈরি হচ্ছে? এই ধরনের নানা প্রশ্ন এখন সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। আপনারা যারা এখনো পর্যন্ত আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাননি, তাদের জন্যই এই গুরুত্বপূর্ণ আপডেট। বিস্তারিত কি জানানো হয়েছে চলুন ভালোভাবে জেনে নেওয়া যাক। তো বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। অনেকেই জুন বা জুলাই মাসে অন্নপূর্ণা যোজনার টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকলেও আগস্ট মাসে এখনো পর্যন্ত টাকা জমা পড়েনি। এই কারণেই উপভোক্তাদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তবে সরকারি সূত্রে জানানো হয়েছে প্রকল্পটি বন্ধ করা হয়নি, বরং নতুন করে তথ্য যাচাই বা ভেরিফিকেশনের কাজ সরাসরি চলছে বলে খবর এসেছে। তাহলে বুঝতেই পারছেন ইতিমধ্যেই কিন্তু আপনাদের ভেরিফিকেশনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশন সম্পূর্ণ করে আগামী ৩০শে আগস্টের মধ্যে প্রত্যেক যোগ্য উপভোক্তাকে এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। তবে সেই অনুযায়ী চলতি মাস অর্থাৎ আগস্টের ১ তারিখ থেকেই ধাপে ধাপে অন্নপূর্ণা ভান্ডারে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, আগস্ট মাসেও টাকা দেওয়া শুরু হয়েছে। ইতিমধ্যে অনেকের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়েছে। তাই যাদের এখনো টাকা আসেনি তাদের অযথা আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো কারণ নেই। তো দর্শক বন্ধুরা, আপনাদের কিন্তু কোনো রকম আতঙ্কিত হওয়ার কিন্তু কারণ নেই। তবে প্রশ্ন হচ্ছে, যারা জুন বা জুলাই মাসে টাকা পেয়েছিলেন কিন্তু আগস্ট মাসে এখন টাকা পাননি, তাদের কি হবে? যারা আপনারা জুন এবং জুলাই মাসে টাকা পেয়েছেন, তাদের জন্য বলা হয়েছে, রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে ব্লক স্তরে প্রত্যেক মহিলার তথ্য আবারও পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে। একজনও যোগ্য মহিলা যাতে এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই বিশেষ যাচাই প্রক্রিয়া শুরু হয়েছে। আপনাদের যারা যোগ্য রয়েছেন তারা যাতে সকলেই এই প্রকল্পের সুবিধা পান, তার জন্যই কিন্তু যাচাই প্রক্রিয়া একদম কঠোরভাবে শুরু হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছেন, জুন বা জুলাই মাসে টাকা পেলেও আগস্ট মাসে আবার তথ্য যাচাই করা হচ্ছে, সেই কারণে অনেকের টাকা দিতে কিছুটা দেরি হচ্ছে। এবার দেখে নেওয়া যাক, যারা এখনো পর্যন্ত টাকা পাননি তারা কবে টাকা পেতে পারেন। এতদিন যারা আপনাদের আন্ডার ইনকোয়ারি, আন্ডার প্রসেস এবং সাবমিটেড অবস্থায় ছিল, তাদের ক্ষেত্রে বলা হয়েছে সরকারি আধিকারিক সূত্রে খবর, প্রত্যেকটি ব্লকের মহিলাদের তথ্য খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করা হচ্ছে, পুনরায় বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হচ্ছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এলাকার বিধায়কদেরও এই ভেরিফিকেশন প্রক্রিয়ায় সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। তাই সেক্ষেত্রে অতিরিক্ত চিন্তার কোনো কারণ নেই। একবার ভেরিফিকেশন সম্পন্ন হলেই অন্নপূর্ণা ভান্ডারের পরবর্তী কিস্তির টাকা যোগ্য উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে বলে রাজনৈতিক বিশেষজ্ঞরা আশা করে রয়েছেন। তাহলে কিন্তু অবশ্যই যারা যোগ্য রয়েছে তাদের কিন্তু সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। সরকারি সূত্রে অনুযায়ী এই ভেরিফিকেশন প্রক্রিয়া প্রায় ১০ থেকে ১৫ দিন ধরে চলতে পারে। তাই যারা এখনো টাকা পাননি তাদের ধৈর্য ধরে অপেক্ষা করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে যে বিষয়গুলো সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছেন যাদের নাম নতুন তালিকায় এসেছে তাদের টাকা কবে আসবে, যাদের স্ট্যাটাসে ভেরিফিকেশন পেন্ডিং বা আন্ডার ভেরিফিকেশন দেখাচ্ছে তাদের কি হবে, যাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি সমস্যা রয়েছে তাদের কি হবে, তাদের টাকা কি আটকে যেতে পারে। তো বুঝতেই পারছেন আপনাদের এই বিষয়ে কি কি বলা হয়েছে বিস্তারিতভাবে দেখুন। আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকলে কি সমস্যা হতে পারে, কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হচ্ছে এবং কোন কোন জেলায় ভেরিফিকেশন এখনো চলছে, যাদের আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিন্তু টাকা আসেনি তাদের কিভাবে অপেক্ষা করতে হবে, এই বিষয়গুলো নিয়েই আগামী দিনে আরো গুরুত্বপূর্ণ আপডেট আসতে পারে। রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, মহিলাদের তথ্য পুনরায় যাচাই করার জন্য এই ভেরিফিকেশন করা হচ্ছে। তো এই ভেরিফিকেশন সম্পন্ন হলে আগস্ট মাসের ১৫ তারিখের পর থেকে আবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার প্রক্রিয়া আরো জোরদার কিন্তু সরাসরি করা হবে।
তাই যারা এখনো পর্যন্ত টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই। আশা করা হচ্ছে 15ই আগস্টের পর থেকে ধাপে ধাপে যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা পড়বে। অর্থাৎ বুঝতেই পারছেন বন্ধুরা, যারা এখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের ৩,০০০ টাকা পাননি তাদের জন্য সবচেয়ে বড় আপডেট হলো ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে কিন্তু আপনাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। বন্ধুরা, আপনারা কোন কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনার জেলায় টাকা এসেছে কিনা সেটাও জানাতে পারেন। ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করবেন এবং সরকারি প্রকল্প প্রতিদিনের নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।